হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিআরাজের যে সফর, সেই সফরেরই একটি বিশেষ ঘটনা, একটি বিশেষ হাদিস আমি আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিআরাজের সফরে জান্নাত দেখানো হয়েছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সামনে সামনে হাঁটতে দেখলেন। হাঁটার এবং জোতার আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআরাজের সফর শেষে ফিরার পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, বেলাল, ইসলাম গ্রহণের পর এমন কি আমল তুমি করেছ যার কারণে তোমার মান, তোমার শানকে আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছেন যে জান্নাতে আমি তোমাকে আমার আগে আগে হাঁটতে দেখেছি এবং হাঁটার আওয়াজ, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। অতএব কি এমন আমল করেছ আমাকে বলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে তেমন বড় কোনো আমল আমি আমার জীবনে করিনি, করতে পারছিও না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ছোট্ট আমল আমি নিয়মিত করার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আমি যখনই উজু করি তখন 2 রাকাত নামাজ আদায় করি, যাকে তাহিয়াতুল উজু বলা হয়। তো ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমার উজু ছুটে যায়, উজু নষ্ট হয়ে যায়, তখন সাথে সাথে আবারও উজু করি এবং 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটি স্বাভাবিকভাবে আমি করে যাচ্ছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে নিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই বিশেষ আমলের বদৌলতেই তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিয়েছেন এবং তার মর্যাদার বিচারে নবীজির সামনে সামনে তাকে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। সুবহানাল্লাহ। দর্শক, আমলটি বাহ্যিকভাবে অনেক বড় নয়, সাধারণ আমল, তবে নিয়মিত করে গিয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমলের যে অনেক বড় ফজিলত বা অনেক বড় পুরস্কার রয়েছে, সেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই আমরা জানতে পারলাম যে এর পুরস্কার একমাত্র জান্নাত এবং জান্নাতের উঁচু মাকাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে তো তিনি নিগ্র, কুচকুচে কালো, চেহারায় তেমন সৌন্দর্য নেই। অপরদিকে যদি আপনি শ্রেণীর কথা চিন্তা করেন, তাহলে তিনি একজন দাস। বাহ্যিকভাবে তার এত শান, এত মান হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র একটি কারণ, তার ঈমান ছিল মজবুত। ইসলাম গ্রহণের পর নানা নির্যাতন, আমি এত বড় ঘটনার দিকে যাব না, নানা রকমের নির্যাতন তাকে সইতে হয়েছে, ঈমানি পরীক্ষা তাকে দিতে হয়েছে। সে ঈমানি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তার ঈমান ছিল মজবুত আর সুন্দর একটা মন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য দিয়ে, আপনার বংশীয় ঐতিহ্য দিয়ে কখনোই বিচার করবেন না। আপনার আমলি সৌন্দর্য এবং সুন্দর একটা মন দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার বিচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।